সবাইকে ভার্চুয়াল রিয়েলিটির লেকচারে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি কী, এর কিছু ব্যবহার এসব নিয়ে। তো প্রথমে জানা যাক ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কী। যে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হলো কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীকে বাস্তবসম্মত অভিজ্ঞতা প্রদান করবে, যদিও এটা প্রকৃত অর্থে বাস্তব নয়। এটি কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এক্ষেত্রে বেশ কিছু স্পেশাল সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যেগুলো হচ্ছে ভাইজার, 3D স্টুডিও ম্যাক্স, মায়া এর মতো সফটওয়্যার। এখন ভিআরের মাধ্যমে ব্যবহারকারীরা কম্পিউটার শীর্ষ জগতে প্রবেশ করতে পারবে এবং ত্রিমাত্রিকভাবে সাইট, সাউন্ড এবং টাচের মাধ্যমে একটা নির্দিষ্ট অভিজ্ঞতা লাভ করবে। তো আসলে আমরা যদি এখন ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞার দিকে যাই, তাহলে আসলে বুঝতে পারবো যে এটা আসলে কি প্রকৃত অর্থে বাস্তব না হলেও বাস্তবের মতো অনুভূতি তৈরি করে এমন বিজ্ঞান নির্ভর কল্পনাকেই হচ্ছে গিয়ে বলে ভার্চুয়াল রিয়েলিটি। একে আমরা কল্প বাস্তবতা বা অনুভবে বাস্তবতাও বলতে পারি। আচ্ছা, প্রযুক্তি ও ভিত্তি, এটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? কম্পিউটার নিয়ন্ত্রিত সিমুলেশনের মাধ্যমে একটি কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হয়। এই পরিবেশে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে আমরা ব্যবহারকারী বাস্তবতার অনুভূতি লাভ করি। এখন এই হচ্ছে দুটো পদ্ধতি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা আমাদের যেসব ইনস্ট্রুমেন্ট আসলে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির জন্য প্রয়োজন তার একটা চিত্র দেওয়া হয়েছে। এটা মূলত ভাইজার যে সিস্টেম আছে তাদের চিত্র। এখন ভিআরের কিছু ব্যবহার আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। যে প্রথমত, ভিআর আসলেই অসম্ভবকে সম্ভব করে। যেমন আমরা কেউ চাইলাম চাঁদে হাঁটতে যেতে চাই বা প্রশান্ত মহাসাগরের তীরে ঘুরে আসতে চাই, এটা আসলে খুব সহজেই ভিআরের মাধ্যমে সম্ভব। শিক্ষামূলক ব্যবহার, আমরা হয়তো বা কোনোদিন সাগরে না গিয়েও আমরা সাগরের ফিল পেতে পারি ভিআর ব্যবহার করে। জুরাসিক, আবার অন্যান্য উদাহরণের মধ্যে আছে জুরাসিক পার্কের মতো পরিবেশে আমরা ডাইনোসর দেখতে পারি। এগুলো কিন্তু আসলে ভিআরের মাধ্যমে সম্ভব হচ্ছে। বিভিন্ন চলচ্চিত্রে কিন্তু ভিআর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন ভার্চুয়াল রিয়েলিটির উপাদানগুলো হচ্ছে গিয়ে এই 7টি। তো ভার্চুয়াল রিয়েলিটির প্রথম উপাদান হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। আমরা অলরেডি এটার ছবি দেখেছি, ডেটা গ্লোবের একটা ছবি আমরা একটু আগে দেখেছি। একটি পূর্ণাঙ্গ বডি স্যুট থাকবে, উচ্চমানের অডিও ব্যবস্থা থাকবে, রিয়েলিটি ইঞ্জিন থাকবে, বিভিন্ন ধরনের সেন্সার থাকে এবং বিভিন্ন ধরনের সিমুলেশন এবং মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে ফুল সিস্টেমটাকে ডেভেলপ করা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের ভিআরের উপাদানসমূহ। এখন আমরা একটু কয়েকটা ছবি দেখব যা দ্বারা আসলে ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদের একটা ছবি। এখানে নিচে লেখা আছে মাল্টিপল 360 ডিগ্রি ভিআর প্যানোরামাস। প্যানোরামা মানে হচ্ছে চারদিকে দেখা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদের দ্য সি অফ ট্রাঙ্কুইলিটির পাশে একটা জায়গায় একটা চিত্র দেওয়া আছে। অর্থাৎ আমরা নাসার একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে চাইলেই সম্পূর্ণ চাঁদের যে ইমার্সিভ ফিল, যে চাঁদে গেলে যে দৃশ্যগুলো দেখা যায় সেটা আমরা দেখতে পারবো এই ভিআর প্রযুক্তি ব্যবহার করে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভার্চুয়াল রিয়েলিটি পডের ভিতরে দুটো বাচ্চা বসে আছে। তারা সাগরের অভ্যন্তরে গভীরে যে অবস্থা সেটা বোঝার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছে। আবার এখানে আমরা কিছু পাচ্ছি যে অনেক ধরনের আসলে হেড মাউন্টেড ডিসপ্লে থেকে শুরু করে অনেক, এমনকি আমারও নাম অজানা ইনস্ট্রুমেন্ট যেগুলো আসলে ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবায়িত করে। এখন ভার্চুয়াল রিয়েলিটিকে বাস্তবায়িত করার জন্য আরও 4টা উপাদানকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এরা হচ্ছে প্রথমত হচ্ছে কি আমাদের ইফেক্টর। ইফেক্টর কি? এটি ব্যবহারকারীকে ভার্চুয়াল জগতের সাথে সংযুক্তকারী ইনপুট ও আউটপুট ডিভাইস। ব্যবহারকারী চলাফেরা, স্পর্শ বা শব্দকে ভার্চুয়াল সিস্টেমে রূপান্তর করে। এইচএমডি হেডসেট, ডেটা গ্লাভস বা মোশন ট্র্যাকিং স্যুট এর একটা ভালো উদাহরণ। ইফেক্টরের কাজ হচ্ছে গিয়ে সহজ কথা ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে রিয়েলিটি সিমুলেটর কি? এটি মূল কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার যা ভার্চুয়াল পরিবেশ তৈরি করে আর নিয়ন্ত্রণ করে। এইটা গ্রাফিক্স, শব্দ এবং অন্যান্য সংবেদনশীল তথ্য প্রক্রিয়া করে ইফেক্টর ডিভাইসে প্রেরণ করে। একে ভিআর সিস্টেমের মস্তিষ্ক আমরা বলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন কি?
এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট কাজ বা অভিজ্ঞতার জন্য তৈরি সফটওয়্যার প্রোগ্রাম। এটি নির্ধারণ করে যে ভার্চুয়াল জগতে কী ঘটবে এবং ব্যবহারকারীর সাথে কীভাবে ইন্টারাকশন হবে। গেমস সিমুলেশন ট্রেনিং বা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনও এর একটা উদাহরণ। লাস্টলি হচ্ছে কি জিওমেট্রি, অর্থাৎ আমরা যে যেখানে ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠা করতে চাই তার চারপাশে ত্রিমাত্রিক জগৎ তৈরি করার জন্য যে ইনস্ট্রুমেন্ট বা যে সংগঠনটা ব্যবহার করব সেটা হচ্ছে জিওমেট্রি। এটি হচ্ছে ভার্চুয়াল জগতের সকল বস্তুর ত্রিমাত্রিক মডেল ও গঠন সংক্রান্ত ডেটা। এই ডেটা বস্তুর আকৃতি, আকার, অবস্থান নির্ধারণ করে। এটা সাধারণত 3D স্টুডিও ম্যাক্স বা অটোডেস্ক, মায়া এই ধরনের সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়। ওকে, এরপর হচ্ছে কি আমরা আসলে এর ব্যবহার সম্পর্কে একটু জানতে চাইব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা ছবি যেখানে কিছু বাচ্চা কিছু শেখার চেষ্টা করছে। সবার মাথায় একটা HMD মানে হেড মাউন্টেড ডিসপ্লে যুক্ত করা আছে। এই বাচ্চারা কিন্তু খুব সহজেই অনেক কিছু বাইরের পরিবেশে যুক্ত না হয়েও অনেক কিছু শিখতে পারে যদি আমরা ভার্চুয়াল রিয়েলিটিকে ব্যবহার করতে পারি। তো সেই ভার্চুয়াল রিয়েলিটির প্রথম আমরা শিখলাম যে শিশু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে ব্যবহার করা যেতে পারে। এরপর চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের প্রশিক্ষণে, চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই অনেক রিস্ক ছাড়াই প্র্যাকটিসের জন্য ডাক্তাররা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারে। নিচে আমরা একটা চিত্র দেখব যেখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একজন ডক্টর একজনকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছে বা চিকিৎসা দেওয়ার শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছে এখানে। এরপরে আছে হচ্ছে গিয়ে বিমান চালনার প্রশিক্ষণ, যে পাইলটরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ফ্লাইট সিমুলেটর প্রশিক্ষণ নেন। এটি বাস্তব বিমানের মতোই সব কন্ট্রোল পরিস্থিতি উপস্থাপন করে। এতে বাস্তব বিমান উড়ানোর আগেই তাদের দক্ষতা তৈরি হয়। আবার ট্রাফিক ব্যবস্থাপনায় হচ্ছে গিয়ে আমরা রেল, নৌযান, গাড়ির চালকদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দিতে পারি। এটি বিভিন্ন জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা দেয়, ফলে বাস্তব জীবনে ট্রাফিক দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়। সেনাবাহিনীতে সেনাবাহিনী যুদ্ধের প্রশিক্ষণের জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সোলজার, তিনি এখানে পিছনে আরেকজন সোলজার, এখানে ওনারা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে যুদ্ধ প্রশিক্ষণ নিচ্ছেন। আবার এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা একটা ফ্লাইট সিমুলেটর। এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে একজন একজন পাইলটকে ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে আসলে বিমান উড্ডয়নের শিক্ষাটা প্রদান করা হয়। এটা গেল একটা বিষয়। লাস্টলি আমরা কতগুলো পয়েন্ট একদম ভার্চুয়ালিটির সরাসরি কিছু ব্যবহার নিয়ে আলোচনা করেছি, যে ব্যবসায় বাণিজ্যে, তারপর হচ্ছে গিয়ে আমরা কীভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করতে পারি, খরচ কমায় আনতে পারি। তারপর মহাশূন্য অভিযানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি একদম এসেনশিয়াল, কারণ হচ্ছে কি আমরা আসলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হচ্ছে কি মহাশূন্যে যাওয়ার যে প্রশিক্ষণ সেটা খুব সহজেই নিতে পারি কোনো ধরনের বিপদ ছাড়াই। গেমস তৈরির ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি গেমিংয়ের জগতে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। প্রকৌশল, নগর উন্নয়নের ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি, এবং শিল্প কলকারখানায়ও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার তো আছেই। সাথে খেলাধুলা, শরীরচর্চার বিষয়ে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক কিছু ট্র্যাক ডাউন করতে পারি। এই হচ্ছে গিয়ে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে মোটামুটি একটা সম্যক ধারণা। তো আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।